পরিষ্কার আল্লাহ বলবেন, বান্দা আমি ব্যাপারে কিছু জানি না, এই বিষয়টা আমার অমুক বান্দার সাথে জড়িত। দুনিয়াতে মার হক নষ্ট করেছ, বাবার হক নষ্ট করেছ, স্ত্রীর হক নষ্ট করেছ, ভাইয়ের হক নষ্ট করেছ, প্রতিবেশীর হক মাইরা খাইছো, গ্রামের মানুষের হক মাইরা খাইছো, অমুক মানুষের তমুক মানুষের। আল্লাহ পাক বলবি বিষয়টা আমার না, বিষয়টা যার তার সাথে তুমি মামলা ডিসমিস করো। ওই দিন ওই মানুষটার সাথে মামলা ডিসমিস না কইরা কোন মানুষ তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের উমরা, তার জীবনের লক্ষ লক্ষ টাকা দান সদকা এগুলা লইয়াও সে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মামলা ডিসমিস না হবে। কঠিন বিষয়টা, কঠিন। আল্লাহ পাক সব জানাই দিবে, আমি জানি না। এ আল্লাহর গোলাম, এজন্যই নবীজি বলেছেন উম্মতের দল, সাহাবীরা কও তোমাদের ভিতরে মুফলিস কে? তোমাদের ভিতরে গরিব কেডা, মিসকিন কেডা? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার টাকা নাই পয়সা নাই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে গরিব, সবচেয়ে বড় অসহায়। আমাদের ভিতরে সবচেয়ে সেই তো হলো মিসকিন, যার পয়সা নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নেই, সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় অসহায়। নবীজি বলেন না, যার টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, সে তোমাদের মধ্যে অভাবী নয় গো, সে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় নয়। সবচেয়ে বড় মুফলিস হলো ওই মানুষটা, যেই মানুষটার টাকা পয়সা ছিল, দুনিয়াতে দ্বন্দ্ব দৌলত সবই ছিল, আল্লাহর রাস্তায় সে অনেক টাকা পয়সা দান করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, বছরে বছরে হজ করছে, উমরা করছে, পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর সামনে হাজির হয়েছে, কিন্তু ওই মানুষের যে হক নষ্ট করেছে দুনিয়ায়, ওই মানুষগুলোর হক দিতে শুরু করবে, হক দিতে শুরু করবে। কারণ কিয়ামতের ময়দানে একমাত্র চলবে নেকি, পয়সা চলবে না, রুপি চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না। হাসরের মাঠে জমি জমা দিয়েও বদলা দেওয়া যাবে না। হাসরের মাঠ শুধুমাত্র চলবে নেকি। আমরা তো দুনিয়াতেও দেখি বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা সৌদি চলে না, সৌদি টাকা লন্ডন চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না। যার যার এলাকায় যেটা চলে এটাই চলে। হাসরের মাঠ আল্লাহ পাক এইভাবে সাজায় রাখছে, বান্দারে দুনিয়াতে তুই যার টাকা মাইরা খাইছো, দুনিয়াতে তুই যার জমি দখল করে নিছো, হাসরের মাটি যদি ওই টাকা দিতেও চাস, সিস্টেম নেই। সুবহানাল্লাহ। তোর টাকা, তোর পাউন্ড, তোর ডলার এখানে ওকে দিয়ে, এখানে কোনো চলে না। এরপরেও বলেন কোন টাকা পয়সা লইয়া কেউ কবরে যায়নি? জোরে বলেন। জমি জমা লইয়া, হ্যাঁ, 4 আঙ্গুল জমি দখল করে নিছো, আর রাসূল বলেন 7 তবক জমিন তোমার গলাত আল্লাহ হাসরের মাঠে লটকাই দিল। 4 আঙ্গুল জমি দখল করছো একজন দুর্বলের। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন হলো মজলুম, সমাজে দুর্বল মানুষ, যেই দুর্বল মানুষটার সমাজে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ তার কম ছিল, গোষ্ঠীও তার ছোট ছিল, লোকজন তার ছিল না, না না তার অনেকগুলি ছেলেও নাই, পাশে দাঁড়াইবার মতো কেউ নাই, আবার ক্ষমতাও নাই। এই লোকটার উপরে তুমি সবল মানুষটাই জুলুম করেছ, তারে কথা দিয়ে আঘাত করেছ, হাত ধরে আঘাত করেছ, অথবা তার জমি জমা দখল করে নিছ। কারণ সে দুর্বল, সে তার পক্ষে কেউ দাঁড়াবে না।
এই অবস্থায় তুমি যে তার উপরে জুলুম করেছ, মনে রাখবা নবীজি বলেন এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা দেয় না, মেম্বারের কাছে মামলা নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, যায় যদি মামলা পায় না। কারণ হলো দুর্বলের পক্ষে কেউ নাই, মানুষ সবলের পিছে পিছে ঘুরে। ঠিক কিনা? জোরে হও। পয়সা যার আছে লোক তার আছে, ঠিক না? ক্ষমতা যার আছে তার পিছে লোক আছে। দুর্বলের পক্ষে কেউ নাই, দুর্বলের পক্ষে কথা কওরা কেউ নাই। এজন্য দুর্বল মানুষ সমাজে সে যদি নির্যাতিত হয়, মজলুম হয়, তাহলে সে কারো কাছে যায় বিচার পায় না, তার পক্ষে কেউ কথা বলে না। এজন্য সে থানায় গিয়ে মামলাও দেয় না, দারোগায় তার মামলা নেয় না, কারণ পয়সা কম পাইব। এই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, চোখের পানিটা ফালায় যখন কয় মালিক আমি মেম্বারের কাছে গিয়েও কোনো মামলা পাই নাই, চেয়ারম্যানের কাছে গিয়েও আমি বিচার পাই নাই, আদালতে গিয়েও আমি বিচার দায়ের করতে পারি নাই, মালিক দুনিয়ার আদালত আমি বাদ দিয়ে দিলাম, আমার উপরে যে জুলুম হয়েছে মালিক তুমি সব দেখছো, আমি তোমার আদালতে মামলা বসায় দিলাম। নবী কই মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবরে বলমাস খাওয়ানি যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবকে মিনিস্টার দিয়া ফোন দেওয়ানি যায়। কিন্তু বলো দেখি আল্লাহর আদালতে এই সুযোগ আসেনি? আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস রামসির কারো আসেনি? আল্লাহরে ফোন দেওয়ানির সহজ সুযোগ কারো আসেনি? এজন্য দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে হয়তো মামলা থেকে খালাস পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা হবে রে যুবক, এই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায়। দুর্বলে যখন মামলা বসায় দিব, আল্লাহ কইব বান্দা তোর জীবনের নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ, তোর জীবনের লক্ষ লক্ষ টাকা দান সৎকার লইয়া তুই জান্নাতে একটু পরে যা, আগে তোর বিরুদ্ধে মামলা আছে একটু মামলা দেখ গেল। তখনই দেখবো মামলার বাদী মানুষগুলা তার বিপক্ষে দাঁড়ায় আছে। তখন আল্লাহ কইব এই বিষয়টা আমার না বান্দা, আমার বিষয় হইলে তোরে আমি হয়তো কোনো ওসিলায় মাফ করে দিতাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ কোনো না কোনো ওসিলায় আল্লাহ তার বান্দারে মাফ করে দিব। এমন মাফ করবার লাগি আল্লাহ পাক খালি ওসিলা করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকে, এটা জানেন নি আপনারা? জজ সাহেব সবসময় কার পক্ষে থাকে? আসামির পক্ষে। যে কোনো একটা উসুরতনি পাওয়া যায়, কোনো একটা দুর্বলতা নি পাওয়া যায়, তারে বাঁচানি নিয়ে যায় দুনিয়ার আদালত। একই সিস্টেম আল্লাহর আদালতেও। আল্লাহর আদালতেও আল্লাহ তার গুনাহগার বন্দাদের পক্ষে থাকবো। আল্লাহ খালি উসিলা করবো, আমার বন্দারে কোন একটা উসিলায় মাফ করতে। সুবহান। একটা উসিলার কথা কই, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ হাশরের ময়দানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষ আল্লাহ মাফ করতে চাইবো কিন্তু উসিলা খুঁজতেছে। আল্লাহ উসিলা খুঁজতে গিয়ে কয় বান্দা বল, দুনিয়াতে কোনো আলিমের মজলিসে তুই বসছিলি নি? এই উসিলাটা যদি আমি আল্লাহ পাই আমি তোরে মাফ করে দিব। কইব না গো মালিক, মনে পড়ে না, রামশ্রী এলাকায় আমার বাড়ি ওয়াজ হইছে কিন্তু বইছি না। আল্লাহ তখনও রাগ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তখনও রাগ করতেছে না এর উপর। আল্লাহ কইব বান্দা বল, কোন আলেমের সাথে জীবনে একদিন হইলো খানা খাইছত নি? কইব না গো মালিক, মনে পড়ে না। তখন আল্লাহ রাগ করে না। আল্লাহ তখন কইব বল, এমন কোন ঘরে তুই থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম কোনদিন ছিল? এই ওসিলা পাইলো আমি তোরে মাফ করে দিব। তখনও কয় না গো মালিক, মনে পড়ে না।
আল্লাহ পাক তখন কইব বান্দা বল তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছনি? এই উসিলাটাও যদি আমি আল্লাহ পাই, আজ আমি তোরে মাফ করার সিদ্ধান্ত নিয়ে নিই। তখনও কই না গো মালিক, এই কামটাও করছি না, নাম রাখছি নিজের মতো, নাম রাখছি গুগল দেখা, নাম দেখছি ইন্টারনেটে সার্চ দিয়া, আলেমের নামে নাম রাখছি না। আল্লাহ আমি ভুল করছি, পদে পদে ভুল করছি। এইবার আল্লাহ বলবো ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে কোনো আলেমের সাথে ওর সম্পর্ক প্রমাণিত হয় নাই, কিন্তু জিগাও এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো। ইনডাইরেক্ট, এবার আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হইছে না উলামায়ে কেরামের সাথে, দেখি একটু ঘুরায় নিয়ে সম্পর্ক প্রমাণিত হয়। আল্লাহ কয় ফেরেশতারা ওরে জিগাও তো দুনিয়াতে ওর এমন কোন একজন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে ভালোবাসতো, এলাকার আলেমদের সাথে সম্পর্ক রাখতো, মাদ্রাসা ছাত্র উস্তাদের খোঁজ খবর নিত। এরকম একটা ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল কিনা, যদি এতটুকু উসিলাও পাই আমি মাফ করে দিই। আল্লাহ তখন কইব মালিক মনে পড়েছে, মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, উলামায়ে কেরামকে মহব্বত করত, ইমাম সাহেবরে বড় ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে ভালোবাসতো, মাদ্রাসার ছাত্রদের খোঁজ খবর নিত, আমার আয়েশা মাঝে মাঝে গল্প শোনাইতো, আমার আয়েশা গল্প শোনাইতো, মাদ্রাসায় এই লাগবো ওই লাগবো, আমারে নিয়ে মানুষের বাড়িতে মাঝে মাঝে যাইতো। মনে পড়েছে দুনিয়াতে আমার একজন এমন বন্ধু ছিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব ফেরেশতারা আমার বান্দারে আর জাহান্নামে নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। হুজুরে অনেকদিন ধরে দেখছেন, আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ কইব ফেরেশতারা আমার বান্দা আমার নবীর নায়েব উলামায়ে কেরামের সাথে তার সম্পর্কটা একটু গুরাইয়া প্রমাণিত হইছে, ডাইরেক্ট না। যাও এই উসিলায় আমি আল্লাহ হাসরের মাঠে তারে মাফ করে দিলাম। প্রশংসা করব কার? এই পিছনে বাইরে জোরে আওয়াজ দিয়া কও, এতটুকু উসিলায় যে আল্লাহ মাফ করে দিব, এই আল্লাহর প্রশংসা করবেন না? কার প্রশংসা করব? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কলিজার মধ্যে 99 ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবো, কোনো না কোনো সুরতে তার বান্দারে মাফ করতে পারে কিনা। এজন্য বান্দার হক যদি তুমি আল্লাহর হক যদি তুমি নষ্ট করে থাকো, নামাজ পড়ো নেই, রোজা রাখো নেই, যদি তোমার দিলের ভিতরে অনুতপ্ত থাকে, তুমি যদি আল্লাহর কাছে কান্দো, তুমি যদি আল্লাহর কাছে কো আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো সুরতে তোমাকে ওসিলায় আল্লাহ মাফ করে দিব। কিন্তু যদি তুমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক তুমি মাইরা খাও, প্রতিবেশীর হক নষ্ট করে খাও, যদি তুমি এরকম ভাবে দুনিয়াতে কোনো দুর্বলের হক নষ্ট করো, দুর্বলের হক মাইরা খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে বান্দা বিষয়টা আমার না, যদি আমার হইতো কোনো না কোনো উসিলায় তোরে মাফ করতাম, যেহেতু বিষয়টা আমার অমুক বান্দার, সে তোর সামনে বাদী হয়ে দাঁড়ায় আছে, মামলা দিছে আমার আদালতে, এবার ইনসাফের বিচার হবে আমার আদালতে। মামলা যেই দে আমি আল্লাহ তার বিচারই করি, আমি মুখ চিহ্নে বিচার করি না। দুনিয়ার আদালতে মুখ চিহ্নে বিচার হয়,
দুনিয়ার সমাজেও মুখ চিহ্নে বিচার হয়, দুনিয়ার সমাজ ব্যবস্থায় দেখা যায় গোষ্ঠী চিহ্নে বিচার হয়, দলের লোক দেখে বিচার হয় না? টেয়া খাইয়া বিচার আসেনি রামশ্রী? বিচারের আগের দিন রাইতে কবিরাজি চলে, ঠিক না? 500 টাকা দিয়ে আইসে, চাচা কালকে পয়েন্ট ধরাই দিও। চাচা পয়েন্ট মাথা লুয়ে ঘুরে, পয়েন্ট লুয়ে লুয়ে চাচা খা, ঠিক না? পরের দিন বিচারে বইয়া চাচা তার উল্টা মাতে টেকা গেল কই 500, কেমনে কইতো মানুষের সামনে শরম? কয় চাচা ফাঁসে ফাঁসে, মানুষে যাতে না বুঝে। চাচা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা দশে। মানে তুই যখন দিয়া গেছো আমারে 500, এরপরে রাত্রে লই আইছে 1000। আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? ওই 10-এর কথা, এমন 10-এর কথা কয় না। চাচা অলরেডি দেখবো চেঁচা আছে আল্লাহর দরবারে, আসেনি না? নাই? ভালো করে বিচার আচার আল্লাহ সবরে দিয়ে করায় না। বিচার সবাই পারে না। আল্লাহ যারা বিচার করে এরার মাথার মধ্যে কিছু অতিরিক্ত জ্ঞান দেয়। এই যে অতিরিক্ত জ্ঞানটা আল্লাহ দিছে, এটা অতিরিক্ত নিয়ামত। এই নিয়ামতের হিসাবটা আল্লাহ করায় গন্ডায় নিব। তোরে যে আমি আল্লাহ বিচার আচার করার একটা আলাদা জ্ঞান দিছিলাম, এই নিয়ামতটা তুই কোন কাজে লাগাইছ? তখন ওই 5 আর 10 হিসাব হইল, ঠিক কিনা? জোরে কও। আমার রসুল রহমতের নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় ছিলেন। নবীজি, আল্লাহ নবীর সামনে, নবীজির কাছে এক মহিলা চুরির অপরাধে ধরা পড়ছে। মহিলার বংশ হইল নবীর বংশ, কুরাইশ বংশ। এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ছেন, চুরির অপরাধে যদি হাত কাটা হয় তাহলে আমার রসুলের বংশের ইজ্জত যায়। এখন এটারে কি করণ, একটু হালকা করা যায়নি? বিচারটা একটু হালকা করা যায় কিনা? সবাই একমত হইলেন, বিচারটা হালকা করা দরকার। কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, ঠিক না? সম্মানী বংশ। এই বংশের ইজ্জত কেমনে রক্ষা করা যায়? মহিলার হাত না কাটিয়া যদি তার একটা আঙ্গুল কাটা দিত তাহলে বিচারও রক্ষা হইতো, আবার বংশের ইজ্জতও থাকতো। তো এই কথাটা রসুলের কাছে পৌঁছাইব কেটা? এই সাহস কারো নাই। সকলেই মত হইছেন যে রসুল এই কথাটা কওয়া দরকার, যে এই মহিলার বংশ কুরাইশ বংশ। নবী জানেন না, নবীরে জানানি দরকার। চুরিত যে মহিলা ধরা পড়ছে, মহিলার বংশ নবীর বংশ, এটা রসুলকে জানানি দরকার। কিন্তু জানাই তো কেডায়? এই সাহস কারো নাই। আবু বকর সিদ্দিক কয়, আমারে তোমরা যা খুশি তা কইয়া ফাটাও, কিন্তু এটা লইয়া যাইতাম না। সাহাবীরা কুমর, রসুল তোমারে বড় মায়া করেন, তুমি একটু যাইবানি। উমর কয়, আবু, নবী তো এমনি ছোট বাচ্চাদেরকে মায়া করতেন, ঠিক না? কারণ ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ, এরা মাসুম, ফেরেশতার সমতুল্য। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, এই শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ আমার আপনার মতো গুনাহগার হলে খাওয়াইতেছে। ঘরের শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ এই ঘরের গুনাহগার বাপ মা ভাই বোন যারা নামাজ পড়ে না, হারাম পথে চলে, গুনাহ করতেছে, এরা রিজিক আল্লাহ বন্ধ করে দিত। কিন্তু ঘর দুইটা অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে, এই উসিলায় আল্লাহ রিজিক জারি রাখছে। এখন মাইরো বাচ্চা হলে যা পারো, যে বাচ্চাটারে আমি মারি, এই বাচ্চার উসিলায় আমার মতো নাফরমানকে আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? জোরে খান। সাহাবায়ে কেরাম কই, তাড়াতাড়ি খুঁজে বের করো। খুঁজে তারা বের করলো, নবীর নাতি, নবীর নাতি, নবীর নাতি। কোন নাতি? কয় যায়েদ ইবনে হারেসার পুত্র, যার নাম হলো উসামা। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার সন্তান হলো উসামা। ছোট্ট নাতি, দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামাকে সবাই ডাক দেয়া, উসামা আও, একটা কথা শিখাই দিমু। আর ময়না ফাকির মতো মুখস্থ কইরা দাদার সামনে কইলি, ভাই কোন কথা? কইবা, দাদা
আজকে যেই মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে ধরা খাইছে, তার বংশ কোনটা জানেননি গো? বংশ হলো আপনার বংশ কুরাইশ বংশ। তারপরে তুমি কইবে দাদা এই বংশের ইজ্জত রক্ষার জন্য বিচার একটু হালকা করা যায়নি? দাদা গো আমি ছোট মানুষ, আপনারা কই আপনা কাটটা আঙ্গুল কাটতে দিলাম, তাইলে বিচারও রক্ষা হয়, বংশের ইজ্জত থাকে। উসামারে শিখাই দিছি, উসামায় কয় আমারে যদি দাদা মারে তাহলে তোমরা কই থাকবা? তোমরা তো কেউ গেলায় না, মানে আমারে ফাটাইতেছে। তো সাহাবীরা কয় আমরা দাঁড়ই আছি, চিন্তা করো না। রসুলে তোমারে মারবার লইলি আমরা দৌড় দিয়ে গিয়া মাঝখানে পড়ে ইয়া রাসূলুল্লাহ শুধু মানুষ বুঝছে না, মাফ করে ফাটাইবো হেরা, ওই আবার মাঝখানে গিয়া খামাইবো এরা। আমরা দাঁড়ই আছি, তুমি টেনশন করো না, যাও। উসামারে ফাটাই দিছে। নবীজির কাছে উসামা এসে কয় দাদা, আইয়ো দাদা কইবার আগে এই ঘেঁষাঘেঁষি শুরু করছে, কুলুতে গালে গালে গাল লাগায়। শিশু বাচ্চা বলতে দেখে আমার ছোট মেয়েটা আছে, কোনো কিছু চাইবার আগে দাঁড়ো আইয়া এমন ভাবে নাকে নাকে নাক লাগাইবো, হ্যাঁ গালে গালে গাল লাগাইবো, ঘষাঘষি করবো। তা আমি ইরম করলে আমি বুঝতে লাই আম্মু কিতা লাগবো তোমার কইলাও, তুমি আইসে দে কাবো আমি কোনটা চাইছি বলি, আমি তোমার এই ঘষাঘষি তুমি বুঝতেছি তুমি বুঝতে চাইবা, ঠিক না রে? বাচ্চারাও বুঝে এটা যে কুস্তা চাইবার আগে বাইল দেওয়ান লাগে, ঠিক না? চাইবার আগে বাইল দেওয়ান লাগে, বাইল দিলে চাওয়াটা মজবুত হয়। এটা আল্লাহ শিখাইছে যে চাইবার আগে প্রশংসা করো, প্রশংসা করবা প্রশংসা করবা তারপরে চাইবা। এটা আল্লাহ নিজেই শিখাই দিছে, আল্লাহ এটা পছন্দ করে। সুবহানাল্লাহ জোরে করে। পয়লা ছুটি আল্লাহ কয় না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পয়লা ছুটি আল্লাহ শিখাইছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথম আল্লাহ শিখাইছে কও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কই খালি আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। এরপর আল্লাহ কয় এখন কও কোন কিতা চাও, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ, দেখছেন নি? কিছু চাইতে হইলে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, ঠিক না নি? বাপ মার কাছ থেকে যদি আপনি দোয়া পাইতে হয় তাইলে বাপ মার সাথে খারাপ আচরণ করলে দোয়া আইব কোনদিন? বাপ মার সাথে ভালো আচরণ করলে তো দোয়া আইব। আলেম ওলামার কাছ থেকে আপনি দোয়া নিতেন, বেয়াদবি করলে আইব? আলেমদের সাথে চললে, তাদেরকে সম্মান করলে দোয়া আইব। উসামা যায় কয় দাদা, নবী কয় কিতা কইতে কইলাও? কয় দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি তার বংশ কোনটা? নবী কয় বংশ দিয়ে আমার কি দিত? চুরির যে ধরা পড়ছে এ কোন বংশের, ছত্রী বংশের না সৈয়দ বংশের না হ্যাঁ লাট বংশের, এটা তো দেখার দরকার নেই। নবীর আদালতে বিচার ব্যবস্থা ছিল, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর পরিচয় কয়টা? জোরে বলেন। এ চেয়ারম্যানের ফুলা না মেম্বারের বাতিজা না এমপির হালা, এটা আল্লাহ রসুলের আদালতের বিবেচ্য বিষয় ছিল না। ইসলামী আদালতে এটা দেখা হয় না। সন্ত্রাসীর পরিচয় শুধু সে সন্ত্রাসী, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত। সে কার বাতিজা কার ফুলা এটা তার পরিচয় না। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যদি এই থিওরি মোতাবেক চলতো তাহলে সমাজ এত নষ্ট হইতো না। আমাদের সমাজে তো চেয়ারম্যানের ফুলায় চুরি করলে তার লাগে বিচার এক জাতের, আর রিক্সাওয়ালার ফুলায় চুরি করলে তার বিচার আরেক জাতের, ঠিক না নি? গরিবরে দরো যাইতিয়া আর চেয়ারম্যানের ফুলা হইলে বাদ দিলাও, এখানে মাতন যেত না। ছত্রী ফুলা হইলে মাতন যেত না। এই ইসলামের রুল নয়, যার কারণে সমাজে এত বড় বৈষম্য সৃষ্টি হয়েছে, সমাজে অশান্তির সৃষ্টি হয়েছে। 16 বছর 17 বছর 18 বছর দেশ জ্বালায় গেছে শুধু এই কারণে, ঠিক কি না? এই কারণে বিচার ব্যবস্থায় বৈষম্য। আমার নিজের দলের লোক হইলে তার বিচার এক জাত, আর সে যদি অন্য দলের হয়, সে যদি আর টুফিওয়ালা যদি হইতে তো আর ওইসে ওই কাম, ঠিক না নেই? টুফিওয়ালা যদি হইতে তো ওইসে কাম, এরা দরো যাইতিয়া তাই না?
আহা, অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে। বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ রসুল তার হাদিসে বলছেন, শুধু এই অপরাধটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ সইতে পারে না দুই চোখ দিয়ে বিচার করা, এটা আল্লাহ সইতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। এটা বিচার সবার জন্য সমান। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী, আর কোনো পরিচয় তার নেই। আল্লাহ নবী বলতেছে, উসামা কি কইতেছো একটু বুঝে কও। সবসময় আমি তোমার দাদা না, আমি জজ, বুঝে কও। দাদা এক সময় আর জজ আর এক সময়। তাও তো নাতি, তো দাদা, ও দাদা ইজ্জত যাইব আপনার বংশে। হাত কাটলে আঙ্গুলটা কাটলে ইজ্জত রক্ষা হইব, বিচার হইব। কি কইব উসামা এই কথাটা? রসুল গুসায়, নবীজির চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রসুল বসা থেকে দাঁড়ায় গেছেন কাঁপতে কাঁপতে, অথচ আদরের নাতি। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, জীবনে সহজে, এত সহজে রাগ করেন না। নবীজি এত সহজে রাগ হন না। নবীজির নিজের ব্যক্তির উপরে আক্রমণ হইলে নবী রাগ করেন না, কিন্তু এই কথায় রসুল এত রাগ করছেন বসা থেকে দাঁড়ায় গেছেন। এবার আল্লাহ নবী দাঁড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম বাপ বুঝা দৌড়ে আইছেন। আইয়ে গো ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ বুঝে না। আল্লাহ নবী কই, এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। এটা হিকাইন্না কথা। এ সাহাবীরা শুনো, ভালো করে শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা শোনো। আল্লাহ আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া পাঠাইছে। বৈষম্যমূলক বিচার ব্যবস্থা দূর করার জন্য আল্লাহ আমার দুনিয়া পাঠাইছে। আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতাম, সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে। ভালো করে শুনো, শুধু আমার বংশের নারী না, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরির অপরাধে ধরা পড়তো, আমি নবী বাপ হইয়া তার হাতটা কেটে দিতাম। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি জুলফি মুহাম্মদ কাতারান্নু ওয়াশ-শামসু মিরখুসারায়ে আহমদ কাতারান্নু والفجر में है सुबह रिसालत की बेशारत والعصر में है दौर नबूवत की बेशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तासीन इशारा ये रमज़ों के कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन। मुसलमानेर आवाज़े बोलेन अल्लाहु আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার বারা বন্ধুরা, জুলুম আল্লাহ বরদাস্ত করে না রে যুবক। সমাজের দুর্বল মানুষের উপরে জুলুম করবা না, কারণ দুর্বল যদি আহ কয় আল্লাহর আরশটা কাঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার আদালতে যার বিচার নাই, আমি আল্লাহর আদালতে তার 100-এর 100 বিচার। দুনিয়ার আদালতে যার বিচার রাখে না, আল্লাহর আদালতে বিচার বইতে দেরি, বসতে দেরি হয় না। এজন্য মনে রাখবা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে নেয়, আল্লাহর আদালতে নিয়ে কখনো মামলা নিয়ে উঠে না, দুনিয়াতেই ডিসমিস করে ফেলে। কারণ হলো ওই দিন দুর্বল মানুষটা যখন মামলা বসায় দিব, ও মালিক আমার 4 আঙ্গুল জায়গা শিং টিল্লা লয়ে গেছি, আল্লাহ আমার জমির আইল কেটে লয়ে গেছি। আইল কাটা আসেনি না? হ্যাঁ,
আবার কিছু মানুষ আছে আইলির নিচ দিয়ে ফুটা কইরে আরেক জমির পানি লই যায়। ইতারে কেমনে কি হইছে, কয় কাখড়া গাতা করে লিছে, ও ডাকাইতে কইবা হুজুর ইতে জানে করতে কাখড়ায় গাতা করছে না, তুমি কাখড়া হইছো, এটা জানেন কেডা? জোরে কর আল্লাহ। রাই তৈলি খালি 4 আঙ্গুল সিন হরে, সকালে উঠতেই দেখা যায় 2 আঙ্গুল হরছে, এরপরেই দেখা যায় হরছে। এই খাসলত তো আছে। আবার কিছু মানুষ আছে বইনের হক দেয় না। বাপ মরে যাওয়ার পর বাপের সম্পত্তির মধ্যে ভাই বোনের হক বন্টন করছেন কেডায় জানেন নি আপনারা? এটা আপনাদের চেয়ারম্যানে না, রামশ্রী চেয়ারম্যানে দিচ্ছেন। এটা চেয়ারম্যানের খামই না, এটা মেম্বারের খামই না। বাপ মরলে পরে বাপের সম্পত্তি বন্টন করছেন কেডায়? ভাইয়ে কদ্দুর পাইব, বইনে কদ্দুর পাইব, এটা কেডায় বন্টন করছে? এখন দেখা যায় ভাইয়ে বইনের হক দেয় না, যদ্দুর অংশ বইনে পাইতো দেয় না। বইনের নিত চাইলে বইনে কয় নিবি গেছ, নিবি গে লই যাবি সব, আর বেড়াইতে আইবি না। বাপ মরছে তো কি হয়েছে, বেড়াইতে আইবি না আর বাপের বাড়ি? বইনের ডর দেখায়। যে বেটি বিয়া হয়েছে আর একবার ঈদ গেছে, দেখবেন মহিলারা স্বামীর বাড়ি যতই দাও, বুড়া হইলো বাপের বাড়ি বলতে পারে না। বাপের বাড়ির টান থাকে, ওই বাপের বাড়ির যেদিন আইব এদিন তারা ঈদের আনন্দ এত, অথচ তাই বুড়ো হয়ে গেছিল, বুড়ো হয়ে গেছিল। আমার শাশুড়ি, আমার আম্মা তো নাই, আমার শাশুড়ি এখনো তাই বাপের বাড়ি তাইলে ওরে আল্লাহ কি যে আনন্দ, কি যে খুশি। আমি তো বুঝি এই জিনিসটা, মহিলারা এটা কোনো দিন দিল থেকে হরাইতে পারেন, বাপের বাড়ি বদনাম করে না, বাপের বাড়ির কথা বলতেও পারে। এমনকি যদি বাইজিরে পুতের লাগে বিয়া করে আনে, তাহলে বাইজিরে আর বাপের বাড়ির খুঁটাও দিতে পারে না। বাপের বাড়ির খুঁটা দিলে তো কেউ উঠে পড়ে যায় নিজেরই, ঠিক না নি? হ্যাঁ, যে বেটিন ফুফাতো বোনের কাছে, ফুফাতো ভাইয়ের কাছে বিয়া বলছে, বড় সুখী আছে, তো হৌরি খুঁটা দেয় না। খুঁটা দিলে তো নিজের উপরে পড়ে। যদি খালি কইব বাপ মা কোনটা শিখাইছে নানি, বাপের বাড়ি কোনটা শিখছো নানি, তখন কই উঠবো আমার বাপের বাড়ি তোমার বাপের বাড়িতে এক বাপের বাড়ি হই। তো এখন দেয় না, কই আর আইতে না, তখন বোন ডরাইয়া কয় না ভাই, ভাই আইতাম না, কি কোন ভাই আব্বা মরছেন, কি হয়েছে ভাই, আমি কি বলতে পারবো আমার আব্বা বাপের বাড়ি বলতে পারবো? হয়তো তুই যে জমি লই যাবি গা, অংশ লই যাবি, তুই বেড়াইতে আইবি না? কয় ভাই আমার লাগতো না। এই কথা খান শুনবার লাগি হে গোতাটা দিছে, কয় কি দেখো আমার লাগতো না, ভাই তুমি খাও। ই খাওয়া হালাল হয়েছে নি? জোরে কই। এটা হইলো চুরি দুইটা মাপ নিতেছে, ডেগার দুইটা মাপ নেয়। আমারে ধরছে একবার ডাকাইতে, আমরা বান্যাসুন থেকে যাইব নগর প্রোগ্রাম করে আইতেছি, 3 জন মেহমানে আটকেছিল মোটরসাইকেল, 3 জনের মুখোশ পরা, রান্দা তো ড্রাইভার একটা লাত্তি মারছে, ড্রাইভারে মেয়ে করে কান্না শুরু করছে। আমার ওকে হুজুর আপনার আমরা ধরতাম না, টাচও করতাম না, তবে জানি হুজুর আপনি 3টা মাহফিল করে আইছেন, টাকা আছে, দেখেন কি হিসাবটা লয়, হুজুর টাকা দেন দেলাই। আমি কইলাম আচ্ছা নাও টাকা নিতে, টাকা দিলাইছে। দেওয়ার সময় মুখোশ পরা তো আমার কয় হুজুর বদ্ধ দিয়ে না। ওই কি কয় বলে, হুজুর বদ্ধ দিয়েন না। না 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 না, কে বদ্ধ, কত লম্বা রান্দা দিলে বদ্ধ হইব মুখ দিয়ে? কি ভাই বদ্ধ হইতো আরেকবার? না না না, কে বদ্ধ? আহা, ইজাতের মাফ হইল। ওই যে বাপের বাড়ি যাইতে না, বেটি ডরাই, ঠিক আছে ভাই আমার লাগতো না ভাই, মন থেকে তোমার দেলাইছে, বাইরে দেলাইছে। আরেক যেতে ডাকাইতে ভাই আছে, কয় যত বিটিনতে বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাইটে গেছি গিয়া,
ওই দেখ কেমন ডর লাগায়। এখন মেয়েরা স্বাভাবিকভাবেই বাপের প্রতি দুর্বল থাকে, ঠিক না নি? ছেলেরা তাকে মার প্রতি দুর্বল, আর মেয়েরা তাকে বাপের প্রতি একটু দুর্বল বেশি। যেই মাত্র কয় যত বেটা যত বিট্টে বাপের বাড়ির সম্পদ নিছে, বাপের খবর হইতে গেছে, ডরাই এখন ভাই আমার নারী লেইতে থাকো ভাই, আমার কুন্তা লাগতো না, কুস্তালে বদনাও নিতাম না, তুমি খাও। মনে রাখবা এমন চেঁচাটা খাইবা, চেঁচাটা কারে করে। হাসরের মাঠে গিয়ে দেখবে বইনের মামলা। হাসরের মাঠে কার মামলা? জোরে কম। ওই হকুল ইবাদের মধ্যে, বন্দার হকের মধ্যে বইনের মামলাটা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, যা বইনের কাছ থেকে তুই মামলা আগে ডিসমিস কর, এরপরে আমি আল্লাহ তোর নামাজ রোজা লইয়া তোরে জান্নাতি দিন। বোনকে যায় কইব, বোন গো মাফ করবা, বোন তুমি মাফ করে দাও, এত আদরের বোন ছিলা তুমি, বোন তুমি মাফ করো। বোনটা তখন কইব, বাইরে হাসরের মাঠ মাফ করার জায়গা না, হাসরের মাঠে কেউ কারো মাফ দেয় না, হাসরের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না, হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গা না, মাফ করার জায়গা, মাফ নেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে আমারে বাপের কবর ফাইটতে যাওয়ার ডর দেখাইছো, দুনিয়াতে আমার মেহমানদারির ডর দেখাইছো, দুনিয়াতে আমার এই সেই দেখায় বুঝিয়ে দিছো, কিন্তু আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। এবার কইব, বোন আমারে তুই মাফ করে দে, বইনে কইব আমার জমি দাও, বইনে কইব আমার টেকা দাও। হাসরের মাঠে জমি আর টেকা নিয়ে কেউ বলি, হাসরের মাঠে জমি টেকাও চলবেও না, চলবে শুধু নেক আমল। তখনই কইব, কেমনে দিম, ওইগুলা তো চলে না। কই চলে কি তা? কই নেক আমল। হাসরের মাঠে নেক আমল শুধু চলবে। তখনই কইব, তোমার জীবনের নামাজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের হজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের রোজার সব আমার দিয়ে দাও। এইভাবে কিন্তু তার হক, তার পাওনাদার গুলা তার কাছ থেকে পাওনা আদায় করবে। দুর্বল মানুষটাই কইব, তোমার কাছে নামাজের সওয়াব আছে, এটা আমার দিয়া দাও। এইভাবে নিয়ে নিব, দিয়া 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 দেখবো বউর মামলাও আছে। দেখবো কার মামলা আছে? বউয়ের মামলাও আছে। কয় এটা আবার কেসের মামলা? কই মোহরের টাকা না দেওয়ার মামলা। আমাদের সমাজে একটা প্রচলন আছে, মোহর শুধু কাগজে লেখলেই চলে, দেওয়ান লাগে না। দিবার ক্ষমতা নাই 1 লাখ, কিন্তু মোহর লেখে 10 লাখ। কেমন জমিদারের ফুতুইছে, বিয়া করবার সময় জমিদারের ফুতুই যায়। কিরে তুই 10 লাখ কেমনে লিখলি, দিবে কেমনে? কয় দেওয়ান লাগে না। কয় কি করলে চলে? কয় কাগজে লিখলেই চলে। কয় লেখলে তো হয় না, মাফ নিছত নি? কয় বাসর করে লই লিছি। কয় কেমনে? মশারি থামাইছি না। চকির তলে বইয়া রইছে নতুন বউ। কয় কি গো স্বামী? পালং আইতাই নানি। কয় না, কেমনে আইমু? কয় কেন কি হইছে? কয় এত টাকা মোহরও দিতাম পারতাম না, পালঙ্গ উঠতামও পারতাম না। বউ কই তা কই তো সাতার মুখ যাও, মাফ করে দিছি। এটা হইল আওরের ডাকাইতের মাপ। এটা কের মাপ? ওই ডাকাইতের মাপ। কারণ নতুন বউ তোমারে পালঙ্গ তুলবার লাগি তত কইবই, এটা কিন্তু মন থেকে মাপ দিছে না, পালঙ্গ তুলবার মাপ, ঠিক না? কিয়ামতের ময়দানে দেখবা 10 লাখ টাকা মোহরের মামলা রেডি আল্লাহর আদালতে। ওই দিন বউ তোমারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। এত মায়া কইরা যায় কইবা, বিবি গো ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম, ও বিবি যখন যা চাইছো তোমারে তা আইনা দিছি, বিবি গো একটু মাফ করো, আটকে বললাম তো। বিবি তখন কইব, কেডা তুমি? অত মায়া আমার কাছে নেই, অত মায়া নাই। কিয়ামতের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে ভাগবে, কেউ কাউকে একটু উপকার করবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। মা সন্তানকে মায়া দেখাবে না, সন্তান বাপ মারে মায়া দেখাবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিত,
কইতো আগে আমারে মার, এরপরে আমার ছেলের গায়ে হাত তুল। দুনিয়ার যেই মা যে কইতো আমারে আগে মারো, তারপরে আমার ছেলেরে ধরো, ওই মা কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পইরা মার কাছে একটা নেকির জন্য আইবে। মা কইবে, কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার কোনো তোমার মতো সন্তান ছিলই না। কে তুমি? চিনি না। শুধু ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। বাপ মা চাইবো সন্তানের গাড়ির দোষ ফালাইয়া কেমনে নিজে বাঁচত, মা চাইবো সন্তানের গাড়ি বিপদে ফালাইয়া নিজে বাঁচত, বউ চাইবো স্বামীর গাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচত, স্বামী চাইবো বউর গাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচত। কে কারে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে পারে, সেই চিন্তায় হাসরের মাঠে সবার একই চিন্তা থাকবো, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। হাসরের মাঠে কেউ কাউরে খুঁজবে না রে যুবক। আজকে যে স্ত্রীর জন্য তুমি হারাম কামাই করতেছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি সুদের ব্যবসায় জড়াইছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি অন্যায় কাজে জড়িত হইছো, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমারে মায়া দেখাবে না। ছোট ভাইয়া কয়, ভাই সুদের ব্যবসা কইরো না, কারণ হাসরের মাঠে এই সুদের টাকা দিয়ে আমরা যারারে ফালতেছো খাওয়াইতেছো, কেউ তোমার উপকারে আসবে না। বড় ভাই কই, কসকি তুই? রক্ত পানি করতেছি, বউ বাচ্চা ফালতেছি, এরা আমার উপকারে আইতো না, আমার সাহায্য করতো না। কয় না। ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয়, যা হর। ছোট ভাই কয়, যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খার হয়? কেমনে পরীক্ষা করবো? ছোট ভাই কয়, চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান ধরে ফিরে দেখো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া, আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখো, বাবি কি দেখয়, আব্বাই কি দেখয়, আম্মাই কি দেখয়, ভাতিজাই কি দেখয়, একটু শুধু কানটা খাড়া কইরা শূন্য, যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে এসে কই, আব্বা ভাইয়া তো বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটি। কস কি? কহ আব্বা ভাই তো নাই, বাপ আইছে, ভাবি আইছে, ভাতিজা আইছে, সবাই আইসা কান্নাকাটি শুরু করে দিছে। নাই নাই নাই, সবার একই কথা নাই। এমনি ছাত্ররা কয়, ছোট ভাই কয়, একটু খারাও, মুফতি সাহেবের কাছে একটু যাই, মনে হয় দম আটকা রইছে, এটা কোনো জিনের কারবার হইব। আমি হুজুরের কাছ থেকে আইতেছি, দৌড় দিয়ে গেছে, গিয়া আবার আইছে দৌড় দিয়া, ফিরতে কয়, আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাই দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে, এই একটা ফু শিখাই দিছে, ফু, এই ফুটা যদি আমি ভাইয়ারে দেই, সাথে সাথে ভাইয়ের দম ফিরে আইব। বাপে কয়, বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার পুতুই আমারে দে, আমার সংসারটা চালায়, দে দে দে, তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয়, ফু দিবনে পরে, শর্ত আছে ফু দেওয়ার। হুজুরে কই দিছে, জিন হুজুরে কইছে, ভাইয়ারে ফু দেওয়ার আগে এই ফুটা একটু জিতা মানুষের শরীর দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, সম্ভাবনা আছে দুইটারই, মরতেও পারে, জিতাও থাকতে পারে। এরপরে যদি বাইরে ফু দেই তাহলে ভাই 100% জিতা হয়ে যাইব। ও আব্বা, আমার বাইটে এত কষ্ট কইরা হালাল হারাম না বুঝিয়া তোমরা রে খাওয়াইতেছে ফালতেছে, এই বাইটারে বাঁচাইবার লাগি আব্বা তোমার শরীর ফুটা দিমুনি। বাপে কয়, খারা যেখানে আসো দিগানো তা, এর বউরে ডাক দে, এর বউরে ডাক দে, আমার শরীর ফু দিস। ভাবি দৌড়ে আইছে, ভাবি ভাইয়া মরছে না, ভাইয়া জিতা হয়ে যাইব। কেমনে? কই জিন হুজুরে ফু শিখাই দিছে, ফু দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও। হারতে এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে। এরপরে যদি বাইরে ফু দেই, ভাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইছিলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না,
ও বাবি, তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ঈদে ঈদে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগে তোমার শৈল্য ফুদি মুনি। এমনি ভাবি কয় যেখানে আসি গানে খারো, যে মরছে ওই মরু, যে মরছে মরা বেটা শুনতেছে নি জোরে মাতবা, মরা বেটা শুনেনি এ মরা না জিতা, মনে মনে কয় কিতা হইলে যে বেটা মরছে ওই মরু, দেখারও জিতা হইল, খালি জিতাটা হইল। ডাক দিছে বাতি যা, তোমার আব্বা জিতা হইব, ফু একটা লইবাইনি, তোমার মায়া লয় না, তোমার দাদা লয় না। বাতিদারে মেট্রিক পরীক্ষা পাস করছো, মোবাইল কিনে দিছে, ইন্টারমিডিয়েট পাস করলে তোমার হুন্ডা কিনে দিব, এত মায়া করে আমার ভাইটাই তোমার এই বাপরে বাসে ইবার লাগে ফুটা তুমি শৈল্য নিবাইনি। এমনি বাতিদা কয় চাচা যেখানে আছো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। আমার বাপুই পাল্টাই লিছে। এমনি মরা বেটা উঠে দিছে দৌড়, এক দৌড়ে মুফতি যাবে না, গিয়া কো হুজুর তওবা করলাম, জীবনে আর সুদ খাইতাম না, বুঝ হয়ে গেছি গো হুজুর, আমার জন্য কেডায় কদ্দুর করবে, একটাই হয় যেটা মরছি এটাই মরুক, আর ফুলায় আব্বই বদলাইলাই, দরকার নাই হুজুর আর জীবনে হারাম কাজ নেই। এজন্য আজকে মনে রাখো, যে বিবির জন্য এত মায়া এত দরদ, যে সন্তানের মায়া দরদে পড়ে তুমি হারাম কামাই করতেছো, যুবক মনে রাখবা কিয়ামতের মাঠে এই সন্তান তুমি বাপরে পরিচয় দিত না, এই স্ত্রী তুমি স্বামীর পরিচয় ঠিক মতো দিবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব মামলা ডিসমিস করো, এরপরে জান্নাতে যাও, এটা হকুল ইবাদ, বান্দার হক, আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, আমার হক নষ্ট করেছো যাও আমি মাফ করে দিলাম, কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি মামলা ডিসমিস করো। আমাদের সমাজে আবার কিছু পুরুষ আছে স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, বউর উপরে টর্চারিং করে, গালাগালি করে, হাত উঠায়, এটাও কিন্তু মামলা, কারণ দুর্বলের মামলা, ঘরের ভিতরে আমার স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল। এ যুবক, মদিনার মসজিদে আমার নবী দয়ার নবীর একটা ঘটনা শুনো, অনেক মর্মান্তিক একটা ঘটনা, বড় কষ্টের একটা ঘটনা। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বুঝে গেলেন হয়তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবেন না। নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে বৈশা নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, হয়তো আমি নবী আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা যদি তাকে বলো, কারো কোনো পাওনা যদি তাকে বলো, আমি পাওনাটা পরিশোধ করে দিতে চাই, কারণ কারো মানুষের হক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাপ দিবে না। এমনকি আমি নবীর কাছেও যদি তোমাদের কারো কোনো পাওনা থাকে রে, আল্লাহ এই ব্যাপারেও কোনো ছাড় দিবে না। এজন্যই বলি, আসনি এমন কেউ আমার কাছে তোমাদের কোনো পাওনা, অথবা আমি তোমাদের কারোকে কষ্ট দিয়েছি, কারো উপরে জুলুম করেছি, জান্না অজান্না, তুমি মনে একদিন আপনি ঘোড়ার পিঠে উঠছেন, চাবুক মারবেন, আমি আপনার ঘোড়ার পাশেই দাঁড়ানো ছিলাম, চাবুকটা ঘোড়ার পিঠে পড়ছে না পড়ছে আমার পিঠো, আমার পিঠো চাবুকটা পড়ছে গো নবী, এই চাবুকটা আমার পিঠে পড়ছে, এই চাবুকের বাড়িটা আপনার কাছে আমার পাওনা। আল্লাহু আকবার, জোরে বল। মদিনার মসজিদ নীরব, হওয়ারই তো কথা নীরব, নিস্তব্ধ হয়ে গেল। সাহাবী নবীর পিঠে বাড়ি দিতে চায়, চাবুক মারতে চায়, সাহাবীরা নবীর, আল্লাহ নবীর পাশেই সাহাবীরা দাঁড়ানো। নবী তখন বলে আসো, দ্রুত আসো, হাতে চাবুক নেও, আমি নবীর পিঠে আমি যেভাবে মারছি এইভাবেই তুমি মারো। সাহাবী দাঁড়ায় গেছেন চাবুক মারার জন্য, নবীর পাশে আসবেন, আবু বকর সামনে যায় দাঁড়ায়, ভাই তুই এটা কি করো, আমার দয়ার নবী দু জাহানের বাদশার পিঠে তুই চাবুক মারবি, তুই তারে মাফ করবি না? নবী কয় আবু বকর সরহ। ওমর দাঁড়ায় গেছে, ওমরে কান্না করে, ভাই যাইস না, যাইস না, আমার নবীর, যেই নবীর পিঠে মশা মাছি বয় না,
আমার যেই নবীর পিঠে মশা বাসি বসা হারাম রে, ওই নবীর পিঠে বুঝি তুই যে চাবুক মারবি? নবী কয় ওমর রাস্তা ছাড়ো। সাহাবীরা একে একে আটকাইতে চায়, নবী সবাই আটকায় দেয়, না না কেউ তোমরা তারে আটকায়ও না, আমি কারো পাওনা লইয়া কবরে যাইতে চাই না। নবী শেষ সময় উম্মতকে শিখায় গেছে, উম্মতের দল কবরে যাইও কিন্তু মানুষের পাওনা লইয়া কবরে যাইও না, কারণ এটা আল্লাহ মাফ দিবে না, মাফ দিবে না। ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। না না আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়ে উইটো না, এটা আল্লাহ কখনো মাফ দিবে না। নবী শেষ সময়ে সেটা বোঝানোর জন্য বলতেছে সাহাবীরা তারে রাস্তা ছাড়ো, সাহাবীরা তার রাস্তা ছাড়ো। সাহাবীর সামনের দিকে আসতেছেন, নবীজির পাশে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা নবীজি তার পিঠটা দিয়ে দিলেন। মদিনার মসজিদ বড় সাহাবী সবাই কান্না শুরু করে দিছি, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে আর খালি কইতেছে না এমনটা করিস না, করিস না, করিস না। অথচ সাহাবী চাবক হাতে নিয়ে নিছে, আল্লাহ নবী পিঠটা দিয়ে দিছেন। এই অবস্থায় সাহাবী কয় নবী গো, আমার পিঠে যখন আপনি চাবক মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী। যদি 100 বদলা নিতে হয়, পাওনা পরিশোধ করতে হয়, আপনার শরীরের জামাও খুলতে হবে। সুবহান। পুরা মসজিদ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবার চোখে কান্না। কই কি আমার রাসূলের পিঠে বাড়ি মারবো চাবুক দিয়া, আবার কই আপনি জামা খুলেন। আল্লাহ নবী জামা খুলে ফেলতেছেন, আল্লাহু আকবার জোরে কও। নবীজি জামা খুলে ফেলতেছেন, মদিনার মসজিদটা যেন কাঁপতেছে, মসজিদে নববী। সবার চোখ দিয়া পানি, সবাই তাক হয়ে অবাক হয়ে, কেউ কিছু বুঝতেছে না কি হইতেছে। নবীজি যে মাত্র পোশাকটা খুলে ফেলছেন, নবী পিঠটা এইভাবে খুলে ফেলছেন, সাহাবীর পিঠটা দিয়ে পিঠ থেকে নবী যেভাবে এইভাবে জামাটা টান দিছেন, টান দিয়ে নবী পিঠটা খুলে ফেলছেন। পিঠটা খোলা মাত্রই সাহাবী চাবকটা আস্তে করে মাটিতে ফালায়া দৌড় দিয়ে নবীজির পিঠটার মধ্যে জড়ায় ধইরা নবীর কান্দের মধ্যে যে মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारा है अरबी है, ताजदार मदीना है तुम्हारा है अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। সাহাবী চিৎকার দিয়া কই নবী গো, আমি চাবক দেওয়ার নিয়তে আপনার পিঠের জামা খোলাই নাই, মূলত মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য নবী শিখায় গেছে উম্মতকে, উম্মতের দল। আমার নবী তো 100% শিওর ছিলেন নবীর পিঠে চাবক মারবে। রহমতের নবী চাবক মারা সহ্য করে নিছেন, মান্না নিছেন, উম্মতকে শিখায় গেছেন উম্মতের দল। আমি নবী যদি আমার পিঠে চাবকটা নিয়ে কবরে যেতে চাই, তাহলে তোমরা তোমাদের কবরে কেমনে যাইবা? অমুকের পাওনা লইয়া, তমুকের পাওনা লইয়া, অমুকের মনে কষ্ট দিয়া, বউর মনে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া। মনে রাখবা, একজন মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে রে যুবক, বান্দার হকের ভিতরে বাপমার হক হলো সবচেয়ে বড় হলো বাপমার হক। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বান্দার হকের আলোচনা যেখানেই করেছেন, সেখানেই বাপমার হকের কথা আগে আনছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার হকের কথা যেখানে কইছেন, এখানেই বাপমার হকের কথাও বলছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, মনে রাখো
কোন সন্তানের উপরে যদি বাপ মার মামলা থাকে সে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপ মার মামলা যদি থাকে, যুবক, মারে তুমি কষ্ট দাও, বাবারে কষ্ট দিয়েছো, মারে তুমি খাওয়াও না, বউ নিয়ে আরামে, বউ নিয়ে বাচ্চা নিয়ে তুমি খাইতেছো, অথচ পুরা মা কষ্ট করে, বাবায় কষ্ট করে। মনে রাখবা, জিন্দিগির নামাজ, জিন্দিগির রোজা, জিন্দিগির হজ, জিন্দিগির সমস্ত নামাজ রোজা আল্লাহ পাক আটক করে দিবে, আটক করে দিবে। মদিনার কবরের পাশ দিয়ে আমার নবী যাইতেছেন, নবীজি দেখতেছেন অন্তর চোখ দিয়া কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবীজি অন্তর চোখ দিয়ে দেখে ফেলছেন। দেখাইছেন কেডা? জুড়ে বলেন কেডা? আল্লাহ পাক দেখাইছেন। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমাকে আল্লাহ দেখাইছে এই কবরের ভিতরে একটা যুবক আগুনে পুড়তেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, সাপের কামড় খাইতেছে। আমি নবী একটু তার জন্য সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবারও হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চাইলেন, মালিক ঘটনা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো সমস্যা করেছি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই, তোমার হাতের দামও কমে যায় নাই। গন্ডগোল হলো অন্য জায়গায়। মার কলিজায় ব্যথা, মা এখনো দুনিয়ায় জীবিত, মরণের সময়টাতেও মা ছেলেরে মাপ দেয় নাই। মার কলিজায় ব্যথা, কলিজায় ব্যথা দিয়ে সন্তান কবরে চলে আসছে। এ যুবক, কেউ জানে না কে কবরে আগে যায়, মা আগে যায় নাকি ছেলে আগে যায়, বাপ আগে যায় নাকি ছেলে আগে যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল নাই। সন্তান আগে যাবে না বাপ যাবে, দাদা আগে যাবে না নাতি আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। মার কলিজায় ব্যথা, এই ব্যথা রাইকেই ছেলে মার কাছ থেকে মাফ না লইয়া, মার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজা খুশি না কইরা সন্তান মরণের ঘাটে এই অবস্থায় মা তারে মাপ দিছে না। বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই মার কলিজার কষ্ট দূর না হবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবী কয়, মালিক আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের ভিতরে আযাব হবে, হয় না গো মালিক, হয় না, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মায় মাফ না করলে আমি মাফ করব না। বন্ধু, তোমার সুপারিশ কবুল করবো না। অতএব বলো দেখি, মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াইতে আনো, একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ পাক তোমারে মাফ করবে না। কারণ আমার নবীর চেয়ে হাজার নয় কোটি আব্দুল কাদের জিলানীও নবীর সমান না। যেখানে নবীর সুপারিশটা আল্লাহ কবুল করলো না, সেখানে আমি আমার পীর সাহেবের দরবারে গরু নিয়ে গেলাম, অথচ মারে খালি কমলা খাওয়াইলাম না, মারে খুশি করলাম না, ফিরে আমি আত্মি খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় না। আল্লাহ কই, বান্দা বাপ মারে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিছে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্য মায়ার নবী, দয়ার নবী কয়, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, তার মাকে যে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম মহিলাকে সালাম জানাইলেন। মহিলা নবীর কাছে আসলে পরে নবী কই, মা গো, কবরটা তুমি চিনছনি? মহিলা কই, চিনছি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহ নবী কই, মা, সন্তান বুঝি তোমারে কষ্ট দিয়েছে গো, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, তুমি তারে মাপ দাও নাই, এজন্য কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায়া দিছে, কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো রে যুবক, রাতের বেলা কবরের পাশ দিয়া তুমি এখন যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইতো না। যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে মা মরলে পরে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। কবর দেখা যায় যে দূর, এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম পাল্টে যাইতো, দুনিয়া অচল হয়ে যাইতো। এজন্যই আল্লাহ পাক কবরের আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল করে আল্লাহ দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখছে। কিন্তু আল্লাহ আমার নবীর অন্তর চোখে দেখায় দিছে। নবীজি দেখতেছেন আর বলতেছেন, মা, তুমি তারে মাফ না করলে আল্লাহ তারে মাফ দিত না। আমি একবার না
তিনবার তার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাও। মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তানটারে মাফ করে দাও। চিল্লায় চিল্লায় মা মা কইয়া কাঁদতেছে কবরে, তুমি দেখো না আমি দেখতেছি। মা কয় নবী গো কেমনে মাপ দিব গো নবী, কেমনে রে মাপ দিব? এই বউয়ের কোথায় প্রতি রাত আমারে মারছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, কেমনে রে মাপ দিব? মার দিল শক্ত হয়ে গেছে, কয় না আমি আরে মাপ দিব না। রহমতের নবী তিনি তো এইভাবে ফালাইয়া যাইতে পারেন না। নবী যে এবার আল্লাহর কাছে মালিক এখন আমি কি করবো, মার দিল তো শক্ত হয়ে গেছে, মায়ের তো মাপ দিত না। আল্লাহ কেমনে কি করি আমার বুঝে আসে না গো, তবে মার দিলটা নরম করা দরকার। আযাবটা আমাকে তুমি যেইভাবে দেখায় দিছো এইভাবে তার মারেও আযাবটা দেখায়া দাও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি ছেলের কবরে আযাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কই বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক নবীরে যেইভাবে দেখাইছে এইভাবে মার চোখেও আল্লাহ দেখায় দিছে। এখন নবীও দেখতেছে, মায়ও দেখতেছে, সাহাবীরা আর কেউ দেখে না। মায় যেই মাত্র দেখছে ছেলের আযাব আগুনে পুরার দৃশ্য আর মা মা কে চিৎকার করার আওয়াজ, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মায় ডাক দিয়া কই নবী গো আমি মাফ করে দিছি। সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে। এজন্য বলি যুবক, দুনিয়ায় কার কলিজায় ব্যথা দিয়া কারে খুশি করতেছো? দুনিয়ার সব মানুষে খুশি করে লাইলেও আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে। শ্বশুর শাশুড়িরে খুশি করো আপত্তি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। হক্কানি পীর বুজুর্গকে খুশি করো অসুবিধা নাই, খাঁটি আল্লাহ ওয়ালাদেরকে খুশি করো আল্লাহ খুশি হয়। কিন্তু হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এজন্য বলি যুবক, হকুল ইবাদের ভিতরে বাপ মার হকটা আল্লাহ পাক সবার আগে আনছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সাবধান, মানুষের হক নিয়ে কেউ চিনিমিনি খেলবা না। আল্লাহ কখনো এটা মাপ দিবে না, মাপ দিবে না। আল্লাহ তার নিজের হক কেউ নষ্ট করলে মাফ করে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দেয়। বড় ভাই ওই ছোট ভাইরে ঠকাইছো, মনে রাখো, মনে রাখো যে যারে ঠকাইতেছো যদ্দুরি লাভ করছো এই লাভের এক আনা লইয়াও কেউ কবরে যাইতে পারে, ঠিক না? যেই সন্তান রে মানুষে ঠকাইয়া সম্পদ দিয়া গেছো, এই সন্তান যদি তুমি যা ঠকাইছো এগুলা যদি মানুষে ফেরত না দেয়